নমস্কার বন্ধুরা, আজকে 28শে জুন আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় 5 জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে। এখানে আপনারা কিন্তু খুব ভারী রকমের বৃষ্টিপাত দেখতে পারবেন। প্রায় 70 থেকে 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। খুব ভারী রকমের বৃষ্টিপাত, সাথে বজ্রপাত এবং দমকা হাওয়া প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমাদের মেনলি যেই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে সেগুলো আমরা দেখব এক এক করে, এবং সাথে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেও প্রায় কিন্তু 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা এখন অবধি আলিপুর আবহাওয়া দপ্তর সাথে সাথে কিন্তু ভারতীয় মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু জানিয়েছে। মেনলি যদি আমরা এখন হাওয়া দেখার কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর থেকে অথবা আমাদের যে সমুদ্রের এরিয়া রয়েছে সেখান থেকে 850 হেক্টোপাস্কেল থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া পুরোপুরিভাবে কিন্তু প্রবেশ করছে, এবং এই হাওয়া কিন্তু উত্তরবঙ্গে পুরোপুরিভাবে প্রভাব আনছে। এবং এই হাওয়ার সাথে সাথে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন বা লঘু চাপ এখন বর্তমানে বিহার এবং সাথে সাথে বিহারের পশ্চিম দিক এবং অন্যদিকে আমাদের উত্তরপ্রদেশের পূর্ব দিকে কিন্তু রয়েছে। এই দুই কারণেই কিন্তু মেনলি দেখতে পাওয়া যাচ্ছে একরকম বৃষ্টিপাত, এবং অন্যদিকে 925 হেক্টোপাস্কেল থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে, যার জন্য কিন্তু সকালবেলাতে আমাদের সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে তাতে আমাদের মেদিনীপুরের এরিয়া হোক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এরিয়া যেমন খড়গপুর, তমলুকের এরিয়া বা কাকদ্বীপ, কাথি, ডায়মন্ড হারবার এ হলদিয়ার যে এরিয়া রয়েছে, এবং সাথে আমাদের যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এরিয়া, কলকাতা, হাওড়া, হুগলির যে এরিয়া রয়েছে, সাথে সাথে বর্ধমানের যদি কথা বলি সেক্ষেত্রে আমার পূর্ব বর্ধমান হোক, আসানসোল, দুর্গাপুরের এরিয়া এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন যেসব এরিয়াগুলো রয়েছে সেখানে আপনারা কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, কিন্তু গরম কিন্তু কোনো রকম ভাবে কমছে না। ভ্যাপসা গরম কিন্তু থেকেই যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং এই দক্ষিণবঙ্গের এরিয়াটাতে আমাদের মেনলি যদি আমরা নদিয়ার কথা বলি, রানাঘাট, কৃষ্ণনগরের এরিয়া, শান্তিপুরের এরিয়া, এবং অন্যদিকে যদি আমরা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ, জিয়াগঞ্জের যে এরিয়া, লালগোলার এরিয়া রয়েছে। অন্যদিকে আর একটু যদি আমরা উত্তর দিকে আসার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের মালদার যে এরিয়া রয়েছে, ইংলিশ বাজারের যে এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বজ্রপাত এবং দমকা হাওয়া এবং আকাশে মেঘ এটা কিন্তু কন্টিনিউয়াসলি বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন, এবং দিনের বেলাতে যে গরম রয়েছে সেটাও আপনারা কিন্তু অনুভব করতে পারছেন। সমুদ্র তটের যেসব এরিয়াগুলো রয়েছে সেখানে আপনারা বিকালের দিক করে মোটামুটি ভালো রকম ভাবে হাওয়া দিচ্ছে। আমাদের কিন্তু গুমোট একটা ওয়েদার কিন্তু হুগলি, হাওড়া, কলকাতা অর্থাৎ সেন্ট্রাল যে এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। মাঝে মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু নেই খুব একটা। তবুও কিন্তু 29 তারিখ এবং 30 তারিখ একটু রকম বৃষ্টিপাত আমাদের এই পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগের যে এরিয়া রয়েছে, অন্যদিকে আমাদের চন্দননগর, তারপরে হুগলির যে এরিয়াগুলো রয়েছে এই জায়গাগুলোতেও আপনারা অল্প বিস্তার দেখতে পারবেন। মোটামুটি ভাবে আমাদের সিউড়ি অর্থাৎ হচ্ছে তারপরে যে রামপুরহাট, তারপরে মানে আর কি বাঁকুড়া, বীরভূমের যে এরিয়া রয়েছে, পুরুলিয়ার এরিয়া এবং ঝাড়গ্রামের যে এরিয়া, এখানে অল্প বিস্তার বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তরবঙ্গে যদি কথা বলি, উত্তরবঙ্গে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি যে কোচবিহারের এরিয়া রয়েছে, এবং সাথে সাথে আলিপুর দুয়ার, এবং অন্যদিকে আমাদের দার্জিলিং এবং সাথে সাথে কালিম্পং, এখানে এক্সট্রিমলি হেভি রেন এবং লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। এবং এই সতর্কবার্তা আসামেরও বেশ কিছু জায়গাতে যেমন ধুবড়ির এরিয়া, বঙ্গাইগাঁও, বক্সার এরিয়া এবং তারপর হচ্ছে কামরূপ মেট্রোপলিটনের বেশ কিছু জায়গাতে কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে। তো এরকম কন্ডিশন কিন্তু রয়েছে, এবং বাংলাদেশেরও কিন্তু উত্তর ভাগটাতে কিন্তু আপনারা ভালো রকম ভাবে কিন্তু বৃষ্টিপাত কিন্তু উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশেরও কিন্তু রাজশাহী যে রংপুরের এরিয়া রয়েছে এবং দিনাজপুর, লালমনিরহাটের এরিয়া রয়েছে, এখানেও বৃষ্টিপাত থাকবে। এখন দেখুন উত্তরবঙ্গে যেহেতু ভারী রকম বৃষ্টিপাত হচ্ছে, তাই কিন্তু তিস্তার জল সাথে সাথে কিন্তু বাকি যে রায়ডাক রয়েছে এইগুলোতেও ভালো রকম ভাবে কিন্তু জলের একরকম ভাবে কিন্তু প্রবাহ বৃদ্ধি হবে। তাই কিন্তু কি হবে, যে যেসব নিচু জায়গার এরিয়া রয়েছে এখানে আপনারা কিন্তু প্লাবিত হওয়ার কিন্তু একরকম আশঙ্কা থাকবে। অন্যদিকে দেখতে গেলে আমাদের যে পাহাড়ের গায়ের যেসব এরিয়াগুলো রয়েছে সেখান থেকে মোটামুটি ভাবে একটা ধস নামার মতো কন্ডিশন হতে পারে। বজ্রপাত কিন্তু নিত্যদিনের সঙ্গী থাকবে আগামী দুদিনের জন্য। সেক্ষেত্রে উত্তরবঙ্গে যেসব চাষি ভাই বন্ধুরা কিন্তু আপনারা মাঠে ঘাটে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভারী বৃষ্টিপাত যেহেতু কিন্তু রয়েছে, তাই কিন্তু আপনাদের সুরক্ষিত জায়গাতে কিন্তু থাকতে হবে। যখন কিন্তু খুব ভারী বৃষ্টিপাত এবং সাথে সাথে কিন্তু খুব একটা বজ্রপাত কিন্তু হবে, তখন কিন্তু বাইরে থাকলে চলবে না। অন্যদিকে দক্ষিণ ভাগের মানুষরা কিন্তু স্বস্তি কিন্তু খুব একটা মেলার আশঙ্কা নেই। এখনো অব্দি প্রায় 36 থেকে 38 ডিগ্রির মধ্যে কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করছে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা মহল পরিস্থিতি এখন বর্তমানে কিন্তু বহাল থাকবে 29 তারিখ এবং 30 তারিখ। বাকি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেয়ে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।